হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। আজ বানাবো বাড়িতে চিকেন। তো চিকেনটা একটু অন্যরকমভাবে বানাচ্ছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। তো চিকেন কম বেশি সবাই পছন্দ করে, চিকেন পছন্দ করে না এমন মানুষ খুবই কম রয়েছে। আর রবিবার করে বিশেষ করে আমাদের চিকেন হয়, কিন্তু আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, সেই জন্য বাড়িতে চিকেন রান্না হচ্ছে। তো তোমাদের জন্য ভিডিওটা কিন্তু আমি পোস্ট করলাম, অবশ্যই দেখো। তো সবার প্রথমে দেখো এখানে আলু দিয়ে দিচ্ছি। আলুটাকে হালকা করে ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে। এরকমভাবে হালকা করে নাড়াচাড়া করে নেবো, আলুটাকে একটু সুন্দর করে ভেজে নেব। তোমরা অনেকেই লবণ হলুদ একসাথে আলুর মধ্যে মাখিয়েও নিতে পারো। তো দেখো আলুর কালারটা কত সুন্দর চলে এসেছে, ভাজাও হয়ে গিয়েছে। তো এখন আলুটাকে তুলে নেব। এই যে যেটার মধ্যে চিকেন রাখা হবে সেটার মধ্যেই আমি আলুটাকে তুলে নিচ্ছি। এরপর দিয়ে দেব গোটা জিরে তেজপাতা। গোটা জিরে আর তেজপাতাটাকে একটুখানি ফ্রাই করে নেব। তারপর দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি। তো ততক্ষণ ওটা ফ্রাই হতে থাক। দেখো পেঁয়াজ কুচানোটা দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম টু হাই রাখবো। এরপর আমি দিয়ে দেবো দারচিনি, এলাচ আর লবঙ্গ। তো তোমরা অনেকে তেলের উপরেও দিতে পারো আর পেঁয়াজের উপরেও দিতে পারো। আর এদিকে দেখো আদা রসুনটা পেস্ট করে নেব, ওদিকে ততক্ষণ পেঁয়াজটা ভাজা হতে থাক। আদা রসুন সব আমি একসাথেই মিক্সিতে পেস্ট করে নেব। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। এরপর আমি দিয়ে দেব টমেটো। তো দুটো মিডিয়াম সাইজের টমেটো আমি কেটে এখানে দিয়ে দিয়েছি। নাড়াচাড়া করে নিচ্ছি। আর বাড়িতে তোমাদের দাদাভাই চিকেন খুব পছন্দ করে, শুধু দাদাভাই না, আমি, মা, দাদাভাই, মামামও পছন্দ করে। বাবা পছন্দ করে না তা না, বাবাও খায়, কিন্তু যেহেতু বাবার কোলেস্টেরল আছে সেই জন্য মাংসটা বাবা একটু বুঝে শুনে খায়, বুঝতে পেরেছো তো? তো যাই হোক, এখানে দেখো দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আর বেশ কয়েকটা গোটা রসুন। তোমাদের দাদাভাই না চিকেনের মধ্যে এরকমভাবে গোটা রসুন দিয়ে খেতে খুব পছন্দ করে, তো সেই জন্য আর কি একটু গোটা রসুনের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এরকমভাবে নাড়াচাড়া করে নেবো। দেখো কালারটা কত সুন্দর চলে এসছে, এখনও কিন্তু অনেক মশলা বাকি রয়েছে, তাও দেখো কত সুন্দর কালার এসছে। তো যাই হোক, এখন দিয়ে দেবো পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা তো আরও বেশি কালার হবে, যদিও লঙ্কাটা কম হয় ঝালটা, তো সেই জন্য একটু পরিমাণ মতো দিলাম। দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো, আর খুব অল্প করে আমি দিয়েছি জিরে বাটা। পরে যদিও আরেকটু দেবো, তো এখন অল্প করে দিলাম কষানোর সময়। ভালো করে কষিয়ে নেবো, যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ ধরেই কষাতে থাকবো। আর দেখো কষানো শেষের দিকে আমি একটু চিনি ছড়িয়ে দিলাম, চিনিটা ছড়িয়ে দিয়েছি, দিয়ে এরকমভাবে নাড়াচাড়া করে নেবো। অলরেডি এখন মশলা থেকে তেল ছাড়তে একটু শুরু করেছে। মশলা যদি ভালো কষানো হয় চিকেনটা অবশ্যই ভালো লাগবে। তো তোমরা বাড়িতে কে কেমন চিকেন রান্না করো আমার কমেন্ট সেকশানে এসে কিন্তু কমেন্ট করে জানিও। এখানে দেখো আমি ধুয়ে রাখা ফ্রেশ চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। আর বাড়িতে চিকেন নিয়ে আসলে কেউ সলিড পিস খেতে চায় না, তোমার দাদাভাই তো একদমই খেতে চায় না, তো সলিড পিস আনলেই মাকে আর আমাকেই খেতে হয়। সেই জন্য এবারে চিকেনটা মা দেখে শুনেই নিয়ে এসছে। সলিড সলিড যে মাংসগুলো সেগুলো খুব একটা বেশি দেয়নি, মা না করেছিল। তো দেখো একদম হাড্ডি হাড্ডি চিকেন আজকে রান্না হচ্ছে। তোমরা কারা কারা হাড্ডি চিকেন খেতে পছন্দ করো আর কারা কারা সলিড খেতে পছন্দ করো আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করো। দেখো চিকেনটা এরকমভাবে 5 থেকে 6 মিনিট ভালো করে কষিয়ে নেব। আর যে গোটা গোটা রসুন দেওয়া হয়েছে চিকেন বা মাটনের মধ্যে, এগুলো দিলে
খুব সুন্দর টেস্ট লাগে। কালারটাও দেখো কত সুন্দর চলে এসছে। চিকেন থেকে অলরেডি একটু একটু তেল ছাড়া শুরু করছে। তো এখন দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। এরকম ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেবো 2 থেকে 3 মিনিট, গ্যাসের ফ্লেম হাই করে। আর কিছু করে একটু কষাবো। দেখো কষাতে কষাতে কতটা পরিমাণ জল উঠেছে। আমি কিন্তু এখানে এখনও পর্যন্ত কোনো জল দিইনি, এটা ঢাকা দিয়ে দিয়ে কষিয়েছি, সেই জন্য জলটা এরকম উঠেছে। তো আরে অল্প করে একটু জল দেব, হাফ মগ মতো দিয়েছি জল, আমার কাছে যে মগটা রয়েছে। তো দিয়ে একটু এরকমভাবে খুন্তি দিয়ে ঘেঁটে দেবো। তারপর আর কি ভালো করে যাতে একটু বয়েল হয় তার জন্য আর একটু ঢাকা দিয়ে দেবো। এরপর দেখো বেশ কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি যাতে চিকেনটা বেশ ঝাল ঝাল হয়। আর আমাদের বাড়িতে কিন্তু ঝাল ঝাল চিকেন সবাই পছন্দ করে। তো এখানে দেখো অনেকটাই ফুটে গিয়েছে, এখন রেডি হয়ে গেছে চিকেনটা। সেই জন্য উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিলাম আর ছড়িয়ে দেবো সানরাইজের গুঁড়ো গরম মশলা। আমি বাটা গরম মশলা খুব কমই দিই, যেহেতু এই গুঁড়ো গরম মশলাটা খুব সুন্দর সেন্ট, সেই জন্য আর কষ্ট করে বাটি না, এরকম গুঁড়ো গরম মশলাই দিয়ে দিই। আর এখন প্লেটে চিকেনটাকে সার্ভ করব। দেখো চিকেনটা কেমন হয়েছে আমাকে বলো কিন্তু। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকো ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নতুন নতুন নোটিফিকেশানগুলো তোমরা পেয়ে যেতে পারো। আর